আছে মানে কি অন্দিল্লা সুন্দর করে কলিমারে শিকার এক কলিমা এবার শুদ্ধ করি কি আর তো আইনা নাকি নয় আর কানা করে এক কলিমা এবার সুন্দর করে কানা ফুনি চাই দিয়া এক কলিমা এবার জিবা ফরেরা এবার কানা করে আর তো আইনা চাই শুদ্ধ করি আরে কলিমা কি সুন্দর করে ফরার দেখুন না এক কলিমা আর এবার আর তো জিবা আর কলিমা মাছ কলিমা ফরি এবার কে আইয়ে নাকি নয় মুসলমান হওয়া দিবা তো মাছ কলিমা জানা করিব কি ওই শুদ্ধ নাকি নয় আর কারণ চাই দিয়া আর এক কলিমা এবার সুন্দর করে ফুনি চাই দিয়া আর নজানিলে কলমিবা ফরিওরে ফুনিওরে শিখি মনে মনে ফুয়ারে ফুয়ারে ফরি এবার ফুয়ারে ফুয়ারে ফরি শিখি এবার চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত الله لا إله إلا الله محمد رسول الله لا إله ইল্লাল্লাহ এখানে ইল্লাল্লাহর জায়গায় ইল্লাল্লাহু বলে অনেকে ইল্লাল্লাহ এটা ভুল পড়তে হবে ইল্লাল্লাহু এরপর হা গলার ভিতর ঢুকিয়ে মিমে গুন্না করতে হবে মুহাম হাম বলে আওয়াজটাকে আটকে রাখতে হবে এটাকে গুন্না বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে রাসূলুল্লাহ বলে রাসূল হবে না রসুল বলতে হবে রমটা করে রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা তৈয়বার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এই কালিমা পড়লেই মানুষ মুখস্থ হয় না বরং এই কালিমার যে অর্থ আছে যেটা এটা বিশ্বাস করার মাধ্যমে অন্তরে ধারণ করার মাধ্যমে একজন মানুষ মুসলমান হয় কালিমা তৈয়বা এবং কালিমা শাহাদাত এই কালিমাগুলোর অর্থ কেউ যদি মনে প্রাণে ধারণ করে সে যদি কাফের হয় মুসলমান হয়ে যাবে আর যদি কালিমার অর্থ সে বিশ্বাস না করে বরং মুখে সে লা ইলাহা ইল্লাল্লাহ সারাদিন যদি জপে তাহলেও সে মুসলমান হবে না কোনো হিন্দুকে যদি আপনি কালিমা পড়ায় দেন তাহলে সে মুসলমান হবে না বরং সে যদি ইসলামের বিষয়গুলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ হলেন আল্লাহ রাসূল এতটুকু যদি সে বিশ্বাস করে দিলে ধারণ করে সে কালিমা সে যদি তারপরেও সে মুসলমান হয়ে যাবে মোট কথা হলো কালিমার অর্থটাই হলো আসল এটার অর্থটা বিশ্বাস করাই হলো ইমানের পরিচয় আর যদি এই অর্থের মধ্যে সামান্য পরিমাণ সংশয় সন্দেহ দ্বিধা থাকে তাহলে সে মুসলমান হতে পারে না দ্বিতীয় কালেমা কালেমা শাহাদাত সাক্ষী দানের কিছু বাক্য এখানে আমরা আল্লাহর একত্ববাদ এবং তার রাসূলের স্বীকারোক্তির ব্যাপারে সাক্ষী দিচ্ছি তার মুহাম্মদ তার রাসূল হওয়ার ব্যাপারে সাক্ষী দিব এই বাক্যগুলোর মাধ্যমে ইমানের জন্য এটাও জরুরি চলুন আমরা পড়ি আশহাদু আল্লা ইলাহা আশহাদু অনেকে আশহাদু বলে আশহাদু বলা ভুল পড়তে হবে আশহাদু আশহাদু আল্লা ইলাহা লাতে তিন আলিফ টান দিতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু অনেকে ইল্লাল্লাহু বলে ইল্লাল্লাহ ভুল ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াও হা জবর ওয়াহ গলার ভিতর ঢুকে ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু এটা হলো কালিমা শাহাদাতের অর্ধেক অংশ এই অর্ধেক অংশ আসুন আবার পড়ি আমরা আমার সাথে সাথে পড়ুন আপনারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن وأشهد আগেরটার মতো ওয়াশহাদু না আশহাদু হাদু সরেয়া তালবশ আশ হ আকার হা দরশকা দু আশহাদু وأشهد أن محمدا عبده ورسوله وأشهد أن محمدا عبده ورسوله وأشهد أن محمدا عبده ورسوله শুরু থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। কালিমা শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরিক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই অর্থটা মনে প্রাণে ধারণ করতে হবে। সামান্য যদি সংশয় সন্দেহ থাকে কালিমা শাহাদাতের অর্থের ব্যাপারে, তাহলে আপনি আর আমি মুমিন হতে পারবো না। কালিমায়ে তাওহীদ, কালিমা মানে বাক্য, তাওহীদ মানে একত্ববাদ, একত্ববাদের বাক্য। আল্লাহ এক, এক, তা এই একত্ববাদের ঘোষণা দেওয়া হয় এই কালিমাগুলোর মাধ্যমে। তাই এগুলোর নাম হলো কালিমায়ে তাওহীদ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, وحده لا شريك له، وحده لا شريك له، له الملك وله الحمد، له الملك وله الحمد، يحيي ويميت، يحيي ويميت، وهو حي لا يموت، وهو حي لا يموت، بيده الخير، بيده الخير، وهو على كل شيء قدير، وهو على كل شيء قدير। আবার শুরু থেকে লা ইলাহা ইল্লাল্লাহু, لا إله إلا الله وحده لا شريك له، وحده لا شريك له، له الملك وله الحمد، له الملك وله الحمد، يحيي ويميت، يحيي ويميت، وهو حي لا يموت، وهو حي لا يموت، بيده الخير، وهو على كل شيء قدير। কালিমা তাওহীদের অর্থ আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো অংশীদার নাই। প্রকৃত রাজত্ব তারই এবং তিনি সকল প্রশংসার অধিকারী। তিনি জীবন মরণদাতা, তিনি অমর, তার মৃত্যু নাই, সমস্ত ভালাই তারই হাতে এবং তিনি সর্বশক্তিমান। কালেমা তামজিদ। মাজ্জাদা ইমাজ্জিদুন, তামজিদ অর্থ হলো প্রশংসা করা। এখানে কিছু বাক্য আছে যে বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করা হবে, এই বাক্যগুলোকে কালিমায়ে তামজিদ বলা হয়। কালিমা তামজিদ হলো সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি, ولا إله إلا الله، ولا إله إلا الله، والله أكبر، والله أكبر، والله أكبر। অর্ধেক অংশ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ولا إله إلا الله والله أكبر। এরপর ওয়ালা হাওলা, ولا حول ولا قوة، ولا حول ولا قوة، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم، إلا بالله العلي العظيم، إلا بالله العلي العظيم، سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। কালিমায়ে তামজিদের অর্থ সকল পবিত্রতা এবং প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই।
আল্লাহ সর্বশ্রেষ্ঠ। সুমহান আল্লাহর সাহায্য সহায়তা ছাড়া অন্য কাহারও দুঃখ নিবারণ ও সুখদানের শক্তি নাই। ঈমানে মুজমাল পঞ্চম কালিমা। এখানে ঈমানের বিষয়গুলো সংক্ষেপে সমস্ত বিষয়গুলো নিয়ে আসা হয়েছে। একজন মুমিনের কি কি বিষয়ে ঈমান আনা জরুরি সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। আমানতু বিল্লাহি কামা হুয়া, আমানতু বিল্লাহি কামা হুয়া। পড়েন আমার সাথে সাথে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, বিআসমাইহি ওয়া সিফাতিহি, বিআসমাইহি ওয়া সিফাতিহি وقبلت جميع أحكامه، وقبلت جميع أحكامه، وقبلت جميع أحكامه. آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه. ঈমানে মুজমালের অর্থ আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, তিনি যেমন রয়েছেন তার নামসমূহ এবং গুণাবলীতে বিদ্যমান, তার সকল হুকুম আহকাম কবুল করিলাম। এরপর ঈমানে মুফাসসাল বিস্তারিতভাবে যে সমস্ত বিষয়ের উপর ঈমান আনতে হয় সেগুলোর আলোচনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, آمنت بالله وملائكته وكتبه ورسله، وكتبه ورسله، وكتبه ورسله واليوم الآخر، واليوم الآخر، واليوم الآخر والقدر خيره وشره، والقدر خيره وشره، والقدر خيره وشره من الله تعالى، من الله تعالى والبعث بعد الموت، والبعث بعد الموت. آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. ঈমানে মুফাসসালের অর্থ আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, ফেরেশতাগণের উপর, কিতাবসমূহের উপর, রাসূলগণের উপর, কিয়ামতের দিনের উপর, তাকদীরের ভালো মন্দের উপর এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর।